السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা আলোচনা করব যে বিএনপির একজন এমপি জামাত নিষিদ্ধের কথা বলছে। জামাত একটি গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা লগ্ন থেকে। তো বিগত ফ্যাসিস্ট সরকার তারা জামাতকে নিষিদ্ধ করতে গিয়ে নিজেরাই নিষিদ্ধ হয়েছে। শুধু নিষিদ্ধ হয় নাই, তারা দেশ থেকে পালিয়ে গেছে। এই জন্য বিএনপিকে শিক্ষা নিতে হবে, বিএনপিকে শিক্ষা নিতে হবে যে জামাতকে নির্মূল করা যাবে না, জামাতকে নিষিদ্ধ করা যাবে না। যারা জামাতকে নির্মূল করতে চায় বরং তারাই নির্মূল হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর রশিকে জামাতবদ্ধ হবে, শক্ত করে ধরো। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ জামাতে ইসলামী তারা এই দেশে জামাতবদ্ধ হবে আল্লাহর কোরআনকে ধারণ করেছে, শক্ত করে ধারণ করেছে। সুতরাং জামাতে ইসলাম গতানুগত কোনো ধর্মীয় দল নয়, গতানুগত কোনো ইসলামী দল নয়, বরং বাংলাদেশ জামাতে ইসলামী একটি খাঁটি ইসলামিক দল। তার কারণ বাংলাদেশ জামাতে ইসলামীর এই সংগঠনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কি রয়েছে, একটা দৃষ্টি রয়েছে। এই সংগঠন কেউ যদি নিষিদ্ধ করতে চায়, এই সংগঠন কেউ যদি ভেঙে দিতে চায়, পারবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে এই সংগঠনের উপর, বাংলাদেশ জামাতে ইসলামের উপর। সুতরাং বিএনপি এমপি তিনি যে নিষিদ্ধের কথা বলছেন, এটা অযৌক্তিক। শুধু বিএনপির এমপি ওই একজনই নয়, প্রায় সব এমপি বলছে যে ইসলামে কি নাই, রাজনীতি নাই, তারা শরিয়া আইন মানে না, এবং তারা বলে মধ্যযুগীয় আইন চলবে না। এসব হাবিজাবি কথা বলছে বিএনপি পন্থী এমপিরা। তো আমরা বলতে চাই যে জামাতে ইসলামী এই দেশে ভেসে আসে নাই। জামাতে ইসলামীর জন্ম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং কি রয়েছে, তার দৃষ্টি রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর উপর। জন্ম পাকিস্তানি হয়েছে, পাকিস্তানি হলেও এই গোটা পৃথিবী আল্লাহর, আকাশ আল্লাহর, এই জমিন আল্লাহর। সুতরাং এই ইসলামকে নির্মূল করা যাবে না, কোরআনকে নির্মূল করা যাবে না, ইসলামী আদর্শকে নির্মূল করা যাবে না, এবং বাংলাদেশ জামাত ইসলামী নির্মূল করা যাবে না। মুনাফিকরা, কাফিররা তারা ফু দিয়ে ইসলামকে নিভে দিতে চায়, তারা ফু দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে ধরে দিতে চায়। কারণ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ধারণ করে, তারা কোরআন ধারণ করে, হাদিস ধারণ করে, আল্লাহ ধারণ করে, রসুল ধারণ করে। সুতরাং সেই দলকে কেমন নির্মূল করা যাবে, সেই দলকে কিভাবে নিষিদ্ধ করা যাবে, প্রশ্নই উঠতে হবে। সুতরাং তাই যারা বাংলাদেশ জামাতে ইসলামীকে নিয়ে, ইসলামী রাজনীতি নিয়ে, শরিয়া নিয়ে হাবিজাবি কথা বলছেন, এসব কথা থেকে ফিরে আসুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে হেদায়েত, সঠিক পথে চলা, সেই পথে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।